বাংলার মাটিতে দাঁড়িয়ে ইতিহাসের এক নিঃশব্দ সাক্ষী হয়ে আছে আমঝুপি নীলকুঠি। 1778 সালে ইংরেজ সাহেব ক্যারল ব্লুম তৎকালীন নদিয়া জেলার মেহেরপুরের কাজলা নদীর তীরে 300 বিঘা জমির ওপর স্থাপন করেন এই কুঠিবাড়ি। 1796 সালে এখানে শুরু হয় নীল চাষ, আর সেই থেকেই শুরু হয় কৃষকের এক দুর্বিষহ অধ্যায়। চলুন কালের গর্ভে তলিয়ে যাওয়া সেই ইতিহাসকে আজ আরো একবার স্মরণ করি। এই কুঠিবাড়ি কেবল একটি স্থাপনা নয়, এটি বহন করছে অগণিত কৃষকের রক্ত, অশ্রু আর বেদনার ইতিহাস। এখানে ছিল শয়নকক্ষ, ছিল নর্তকীদের নাচঘর, ছিল সাপ চলতে না পারা স্নেক প্রুফ রুম, আর ছিল ভয়াল মৃত্যুকূপ, যেখানে খাজনা দিতে না পারা বা নীল চাষে অস্বীকৃতি জানানো কৃষকদের নির্মমভাবে হত্যা করে নিক্ষেপ করা হতো। নীল চাষ ছিল কৃষকদের জন্য অভিশাপের মতো। 1 বিঘা জমিতে চাষ করতে খরচ হতো 12 থেকে 14 টাকা, অথচ কৃষকরা পেত মাত্র 3 থেকে 4 টাকা। ইউরোপকে মোহিত করা যে নীল রং, তার পিছনে লুকিয়ে ছিল বাংলার কৃষকের রক্ত ভেজা দীর্ঘশ্বাস। প্রথমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া নিয়ন্ত্রণে ছিল নীল চাষ। 1833 সালের পর ব্রিটিশ নীলকররা দলে দলে বাংলায় আসে। শুরু করে নির্বিচার চাষ আর অবর্ণনীয় শোষণ। প্রজন্মের পর প্রজন্ম কৃষক এভাবেই পড়েছিল অন্যায়ের শিকলে আবদ্ধ হয়ে। এই দীর্ঘ শোষণের প্রতিক্রিয়াতেই 1859 সালে বাংলায় শুরু হয় নীল বিদ্রোহ। গ্রামের প্রধান, প্রভাবশালী কৃষক, এমনকি নীলকুঠির অসন্তুষ্ট কর্মচারীরাও কৃষকদের সংগঠিত করে রুখে দাঁড়ান সাহেবদের বিরুদ্ধে। শুরুতে ছিল অহিংস প্রতিরোধ, কিন্তু অত্যাচার ও গ্রেপ্তারের মুখে তার রূপ নেয় সশস্ত্র বিদ্রোহে। এই বিদ্রোহ ধর্ম বর্ণ নির্বিশেষে কৃষক সমাজকে এক করে দেয়। চাঁদপুরের হাজি মোল্লা ঘোষণা দিয়েছিলেন, নীল চাষ করার চেয়ে ভিক্ষা করা শ্রেয়। বাংলার আকাশে প্রতিধ্বনিত হয়েছিল কৃষকের ঐক্যের ডাক। অবশেষে নড়ে চড়ে বসে ইংরেজ সরকার। 1860 সালে গঠিত হয় নীল কমিশন। তারা সরজমিনে তদন্ত শেষে কৃষকদের অভিযোগকে যথার্থ বলে স্বীকার করে। এরপর আইন প্রণয়ন হয়। তারপর থেকে ধীরে ধীরে বাংলার মাটিতে নীল চাষের অবসান ঘটে। 1900 সালের মধ্যে নিশ্চিন্তপুরের শেষ নীলকুঠি উঠে গেলে বাংলায় সমাপ্তি ঘটে নীল অধ্যায়ের। আজ আমঝুপি নীলকুঠি নিস্তব্ধ দাঁড়িয়ে আছে সময়ের সাক্ষী হয়ে। যেখানে একদিন বাজতো নাচঘরের সুর, প্রতিধ্বনি হতো সাহেবদের নির্দেশ, আর ভেসে আসতো কৃষকের কান্না, আজ সেখানে কেবল ভগ্ন দেয়াল আর নীরব ইতিহাস। এই কুঠিবাড়ি আমাদের স্মরণ করিয়ে দেয়, বাংলার কৃষক অত্যাচারের শৃঙ্খল ছিন্ন করে একদিন রুখে দাঁড়িয়েছিলেন শোষকের বিরুদ্ধে।